তুমি অস্ত্র দাঁড়াইছো আল্লাহ আমার কাছে জিনিস কুমিল্লা বুড়িচংয়ে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাই জাকিরকে মারধর করে হত্যার অভিযোগ উঠেছে বড় ভাই শাকিল ও তার সহযোগীদের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় জাকিরের মৃত্যু হলেও দীর্ঘ সময় বিষয়টি পুলিশকে না জানিয়ে গোপন রাখার চেষ্টা করা হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার 25শে আগস্ট দুপুর আনুমানিক 1টার দিকে উপজেলার মোকাম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ডের কাচিয়ারচর পশ্চিম পাড়ায় এই ঘটনা ঘটে। পারিবারিক বিষয় নিয়ে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারি শুরু হয়। এ সময় জাকিরকে মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পুলিশের প্রাথমিক তথ্য মতে জাকিরের মাথা, কপাল ও দুই পায়ে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। আহত অবস্থায় অচেতন হয়ে পড়ার পরও তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানো হয়নি। পরে সন্ধ্যার দিকে স্থানীয় চৌকিদার মোকলেশ বিষয়টি পুলিশকে জানালে দেবপুর ফাঁড়ি পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ ঘটনায় বড় ভাই শাকিলের দিকে অভিযোগের তীর রয়েছে। তার সঙ্গে আরও কয়েকজন জাকিরকে মারধর করেছেন বলেও জানিয়েছে। তবে ঘটনার প্রকৃত কারণ ও কারা জড়িত তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে বলে জানিয়েছে পুলিশ। এদিকে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আইসি সুরজিৎ বড়ুয়া জানান, ঘটনার বিষয়ে প্রাথমিক তদন্ত চলছে। মরদেহ সুরতহাল প্রস্তুত করা হচ্ছে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমার দোনোটাই ভাই, দোনো চুরি করে, এক ভাই চুরি করছে, মোবাইলে সব ভিডিও আছে, কথা বুঝছেন, যার কথা কইছে এনো কথা কইছে না চুরির মাল নিয়া সব ভিডিও আছে, রেকর্ডিং আছে। আমরা ভাইয়ে নিয়া জাকির ভাই নিয়া শাকিল্লার ভিডিও দিয়েছে মানুষের, যেন বড় এক মেল বইছে, বনে ওরে শাস্তি দিছে, মারছে, এবার 1 লাখ টাকা জরিমানা হালাইছে। হালানে এবার ওইটা নিয়ে কাজা। এর আগে তো আবার তারা বিরুদ্ধে আসলো, মারপিট করতো, আমরা মারতো, মাফরে মারতো, এই লোক কাজে আসলো। এখন আবার আইসে হয়, আয়া বলো ওরে দেখা বলে মারছে, এই বিরুদ্ধে কাজে লাগছে। ওই ফুরে রয়েছে, ফুরে থাকতেই তো আমি আইসা গাড়ি বাস করছি, গাড়ি করে ওরা নিয়ে দৌড় আগে যাত্রা খুলছি। আমি আসা ওরা কেউ বোনের ডরে বাড়ো না, আমি আইসে গামিতে দিয়ে অবস্থা দেখে তো আমার আর হুশ নাই। আমি তাড়াতাড়ি কইরা ওরা ডাক দিলাম, সবার ডাক দিয়া গাড়ি নিলাম, নিয়ে একটা রশি মনে সম্ভবত আছিল, রশিটা বাইরে হালাইলাম, এটা দিয়া হালে ওরে নিয়ে সবার ডাক দিলাম। মানুষ আজকে আমরা আবার মানুষ মারা গেছে দুধপুকুরিয়া, সবাই জানা যাচ্ছিল 4টার সময়, হ্যানতে আমিও আইসি, আয়া দিয়ে অবস্থা আর মানুষ ছিল না। এবারে বাইটায় ডাক দিলাম, কাকুটা ডাক দিয়া ওরা নিয়ে হাসপাতালে নিয়ে। গত 10-12 দিন আগে এই জাকির, আপনার শাকিল, আরো 5-6 জন চোর আমরা শনাক্ত করি। এর ভিতরে শাকিল হলো প্রধান, যে মার্ডার করছে হে হলো প্রধান। এই জাকির শাকিলের নাম সহকারে মানে ওদের নাম বলার পরে একটা বিচার হয় আমাদের এলাকায়। বিচারের ভিতরে শাকিলের ব্যাপারে একটা শাকিল উপস্থিত হয় না। এর মাঝে আবার ওই যে কোরপাই বশিরকে শাকিল আক্রমণ করিয়া প্রায় 63টা শিলি লাগাইছে আজ থেকে 10 দিন আগে। তো ওই হিসাবে আমাদের একটা বিচার ছিল, ওই বিচারে শাকিল ওই ঘটনা ঘটানোর পরে আর আমাদের এখানে উপস্থিত হয় নাই, আমরা তাকে পাইনি। তো তার না পাওয়া অবস্থায় আমরা বিচার সাব্যস্ত করি যে সে যদি আমাদের এলাকায় আসে, তাকে যেই দেখুক তাকে যেন আটক করা হয়। তো এরই মাঝে আমরা সবাই খোঁজ লাগাইছি, আমরা পাই না। বা মঞ্জু ভাইও আসছিল তদন্ত করার জন্য, আমরা যতটুকু সহযোগিতা করার জন্য তা করছি। তারপরে 1 লাখ টাকা তার উপরে জরিমানা করা হয়েছে। তো এরই মাঝে আজকে এই ঘটনা আর কি। ঘটনাটা করছে তাদের ফ্যামিলিগত সমস্যা আছে। আর বিশেষ করে যতটুকু আমার ধারণা, এই যে জাকিরে যে ওর নাম বলছে, মানে যত চুরি দাড়ি বা মাদক তার সাথে তো জড়িত শাকিল, এই নাম বলার কারণে হয়তো সবচেয়ে বেশি ক্ষোভটা আর কি। এখন আজকে 10 দিন যাবত, তো ও হঠাৎ করে আসছে, হয়তো তাদের ফ্যামিলিতে খবর গেছে, না হয় যেভাবে জানতে পারছে, যাই না আসছে, এই ঘটনা ঘটে আবার এলাকা থেকে ইয়ে হয়ে গেছে আর কি। হ্যাঁ, মাদক চুরি চিন্তায় সবকিছুর সাথে জড়িত তার ভাই। জি মুকলেশ আমাদেরকে খবর দেওয়ার পরে আমরা দ্রুত দেবপুর পুলিশ ফাঁড়ি, আমরা এখানে পুলিশ ফাঁড়ির আমরা সদস্যদের এখানে উপস্থিত হই। হওয়ার পরে আমরা লাশ তাদের বাড়িতে উত্তরসিয়ারি অবস্থায় পাওয়া যায়। লাশকে পাওয়ার পরে আমরা লাশের সুরতহাল প্রস্তুত করি। আর লাশের সুরতহাল প্রস্তুতপূর্বক আমাদের কাছে মনে হয় যে উক্ত লাশটিকে কে বা কারা অত্যন্ত ভারী অস্ত্র দ্বারা মাথায় আঘাত করে মৃত্যু নিশ্চিত করে, এবং তার শরীরে বিভিন্ন জায়গায় কালশিরা দাগ সহ শরীরের বিভিন্ন দাগ পাওয়া যায়, যেখানে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয়। উক্ত বিষয়টি নিয়ে প্রাথমিকভাবে আমরা তদন্ত প্রক্রিয়া চলমান, তদন্ত শেষে বলা যাবে কে বা কারা তার এই হত্যার পিছনে জড়িত।